জুনিয়রকে বাঁচায়, আর তখন সে দেখে সে যাকে বাঁচিয়েছে সেই তাদের বক্সিং ক্লাবটা কিনতে যাচ্ছে। এরপর রিচি জুনিয়রের সাথে কথা বলার চেষ্টা করছিল যে এই বক্সিং ক্লাবটি নিয়ে তাদের অনেক স্বপ্ন, এজন্য সে যেন এই বক্সিং ক্লাবটি বন্ধ করে না দেয়। কিন্তু জুনিয়র রিচির এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। সে বাইরে এসে তার ম্যানেজারকে বলে 3 দিনের মধ্যে সবকিছু ফাইনাল করে ফেলো আর এই বক্সিং ক্লাবটি বন্ধ করে দাও, কারণ আমার মারামারি ঝগড়াঝাটি একদমই পছন্দ না। এরপর দেখা যায় বক্সিং ক্লাবের সবাই এটা জানতে পেরেছে যে তাদের বক্সিং ক্লাব বন্ধ হতে যাচ্ছে। এটা নিয়ে সবারই অনেক মন খারাপ ছিল। সেদিন সন্ধ্যায় রিচি যখন তার বাসায় টিভি দেখছিল তখন টিভিতে জুলিয়ানকে দেখানো হচ্ছিল, কারণ সে অনেক বড় একজন বিজনেসম্যান। তো রিচি তাকে টিভিতে দেখে গালাগালি করছিল, কারণ তার জন্য তাদের বক্সিং ক্লাবটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন রিচির কাছে তার একজন ফ্রেন্ড আসে, সেও তাদের বক্সিং ক্লাবের একজন মেম্বার। এই ছেলেটির নাম হচ্ছে জিসু। তো জিসু রিচিকে জানায় যে ব্যক্তি তাদের বক্সিং ক্লাবটা কিনতে যাচ্ছে মানে জুনিয়র, সে তার জন্য একজন বডিগার্ড খুঁজছে এবং